রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবিতে আজ কৈলাসহর কুমারঘাট জাতীয় সড়কের গৌরনগর এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় এলাকাবাসীরা। পথ অবরোধ করে এলাকাবাসীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। আজ সকাল থেকে পথ অবরোধ শুরু হলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা। অবরোধকারীরা জানায়, গৌরনগর ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ড এলাকায় পাকা ড্রেন না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই অনেকের বাড়িঘরে জল ঢুকে বন্যার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তাছাড়া এলাকার একটি রাস্তার বেহাল অবস্থা। এ ব্যাপারে জেলাশাসক থেকে গৌরনগর ব্লকের বিডিওকে লিখিতভাবে জানানোর পরও কাজ কিছুই হয়নি। পাশাপাশি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহাকে লিখিতভাবে জানিয়েছেন বলে এলাকাবাসীরা জানান। এক প্রকার বাধ্য হয়ে আজ এলাকাবাসীরা একত্রিত হয়ে গৌরনগর এলাকায় কুমারঘাট ও কৈলাসহরের জাতীয় সড়ক অবরোধ করে। আজকে গৌরনগর যেটা আমাদের এলাকা, কৈলাসহর থেকে কুমারঘাট আমাদের রুট বন্ধ করেছি আমরা। মূল কারণ হচ্ছে দুটো সমস্যা। আমরা 4 বছর ধরে এই রাস্তা রুট হচ্ছে, আমরা অত্যন্ত খুশি এই রুট হচ্ছে, কিন্তু এই রুট হওয়ার ফলে আমাদের প্রথম থেকে দাবি ছিল যে এখানে পাক্কা ড্রেন করে দেওয়া। গৌরনগর 2 নং ওয়ার্ডের শব্দকর পাড়া যে এলাকার একটু সামনে থেকে চিরাকুটি অব্দি যেন পাক্কা ড্রেন করে দেওয়া হয়, এবং গৌরনগর যেটা হচ্ছে গেজেসি পেরিয়ে যে রুটটা রয়েছে সুদা সার্কিট হাউস পর্যন্ত যাওয়া যায়, সেই রুটটার অবস্থা বেহাল। সেই রুটটা যেন অন্তত সরকার সেটা কাজ করে এবং এই ডিপার্টমেন্ট কাজটা করে। এই দাবি নিয়ে 4 বছরে আমরা 50 খানার উপরে চিঠি ডিএম অফিস, ডিএম স্যারের কাছে, এরপরে আমাদের বিডিও মহাশয়ের কাছে, এসডিএম স্যারের কাছে সহ প্রশাসনের যারা আছে সবার কাছে পাঠিয়েছি, এবং আমি নিজে ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক টিঙ্কু রায়, আমাদের মন্ত্রী এবং বীরজিৎ সিনহার কাছে চিঠি দিয়েছি। এবং বিধানসভায় এই কথাটা উঠেছে, আপনারা ভিডিও ফুটেজ বের করে দেখতে পারবেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা বিধানসভায়। তারপরে ত্রিপুরা রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী থেকে সকল আধিকর্তা সবাই জানে এই রুটের এবং এই ড্রেনের সমস্যা। এখানে প্রায় 200 পরিবার আছে যে এই এলাকার পানীয় জল জমাটের কারণে 4 বছর ধরে কৃষিক্ষেত করতে পারছে না। সামনে কৃষিক্ষেত এবং অনেকজনের নির্ভর এই এলাকার মধ্যবিত্ত পরিবার, যারা কৃষক খেতে যাদের নিজের উপার্জন সেখানে। সেই নিরিখে আমাদের আজকের দাবি শেষ বাধ্য হয়ে আজকে আমরা গৌরনগর এলাকাবাসী আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা একটাই দাবি রেখেছি, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না এবং পাক্কা ড্রেন এবং রুটটা যেন কমপ্লিট না করে দেওয়া